नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर पंचम राशि अर्थात सिंह राशिर जातक जातिकादेर এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ রাশির ওপরেই কেতু অবস্থান করছে এবং আগামী 7ই জুন মঙ্গল চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ 7ই জুনের পর থেকে মঙ্গল এবং কেতু একত্রে সিংহ রাশির ওপরেই অবস্থান করবে। সিংহ রাশির সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে। সিংহ রাশির নবমে অর্থাৎ মেষ রাশিতে থাকছে শুক্র। সিংহ রাশির দশমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 6ই জুন বুধ চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুধ চলে আসবে দশম থেকে একাদশে। ঠিক একইভাবে আগামী 15ই জুন রবিও চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবিও চলে আসবে দশম থেকে একাদশে। সিংহ রাশির এই একাদশী অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী 22শে জুন বুধ কিন্তু চলে আসবে আবার মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ আগামী 22শে জুনের পর থেকে সিংহ রাশির দ্বাদশে চলে আসবে বুধ। তো প্রথমেই বলি যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। বিশেষ করে কোমরে বা পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কারণে তাদের একটা মানসিক টানাপোড়েন বা মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসের প্রথমার্ধ সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়, তবে জুন মাসের শেষের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে কর্মজীবনের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসায় বা যারা কোনো ধরনের কোনো পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। বেশ কিছু ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে তাদের কিছু পরিবর্তন আসারও একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের গৃহে বা পরিবারে এই জুন মাসে যে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি সিংহ রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই জুন মাসে তাদের বিবাহের ক্ষেত্রে নতুন কোনো বিবাহের যোগাযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। সিংহ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই জুন মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময় একাধিক বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা থাকবে। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা হচ্ছে আমাদের রাশিচক্রের 10 নম্বর নক্ষত্র। মঘা নক্ষত্রের ক্ষেত্রে স্বর্ণালী চক্রে এই মুহূর্তে সাংঘাতিক নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং এই রাহু কিন্তু সিংহ রাশির ঠিক সপ্তমেই অবস্থান করছে, অর্থাৎ রাহুর সপ্তম দৃষ্টি থাকছে হচ্ছে সিংহ রাশির ওপরে। সেই কারণে বিভিন্ন কারণে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু এই সময়টা একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন কারণে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা এই সময় দেখা যাবে। স্বাস্থ্যগত দিক থেকেও মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না। মঘা নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যবসায়িক দিক থেকেও কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী আমাদের রাশিচক্রের 11তম নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষেও কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে শনি, কিন্তু শনি এই মুহূর্তে অবস্থান করছে সিংহ রাশির অষ্টমে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে, তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা মোটামুটি একটা স্টেবল কিন্তু থাকবে, অর্থাৎ
কর্মজীবনের দিক থেকে খুব একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসবে না। পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি 14ই জুন চলে আসবে খেম নক্ষত্রে। সেই কারণে এই জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটা ভালো সময়, সামগ্রিকভাবে একটা ভালো সময় আসতে চলেছে। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।